নজর রাখবো পরবর্তী সংবাদে। কাশ্মীরের এই জঙ্গি হামলার ঘটনায় এবার মৃতের সংখ্যা উঠে এসেছে। তারই মধ্যে ঝালদার এক বাসিন্দার নাম প্রকাশে এসেছে। মনীষ বলে এক ব্যক্তি ঝালদার বাসিন্দা। অবশ্য মঙ্গলবার বিকেলে জম্মু কাশ্মীরের পেহেলগামে এক নৃশংস সন্ত্রাসবাদী হামলায় নিহত ২৬ জনের মধ্যেই গোয়েন্দা ব্যুরোর আইবি মনীষ রঞ্জন মিশ্রর কর্মকর্তাও ছিলেন। তিনি তার পরিবার নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন এবং মনীষ রঞ্জন, যিনি হায়দ্রাবাদের আইবি অফিস সেকশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন, পরিবার নিয়ে কাশ্মীরে গিয়েছিলেন এবং সেখানেই সন্ত্রাসবাদী হামলায় তিনি মারা গেছেন। যদিও এই ঘটনার পর কি রয়েছে বক্তব্য শুনুন। ঘটনাটা ওরা গিয়েছিল আপনার কাশ্মীর ঘুরতে, ফ্যামিলি ট্যুর ছিল ওদের। আর এখান থেকে আমরা খবর পেয়েছিলাম যে মাস্টার মশাই পুরো ফুল ফ্যামিলি ওখানে যাবে, বৈষ্ণোদেবী দর্শন করবে। জাস্ট ফ্যামিলি কালকে বেরিয়েছিল, কিন্তু যখন ঘটনার খবর পেয়ে তখন ফ্যামিলি রিটার্ন ব্যাক এসেছে। আবার ওরাও ওখান থেকে বৈষ্ণোদেবী আসার গল্প ছিল। কিন্তু এইভাবে যে ঘটনা, দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটে গেছে এখানে, ফ্যামিলি আহত হয়নি, আবার বাড়িতে ফিরে এসেছে। আমার দেখা যায় যে আগামী এবার কি হচ্ছে, আমরা অপেক্ষা করছি যে ওনার পার্থ শরীর মানে এখানে পৌঁছাবে, তারপরে আমাদের যা করণীয়, ফ্যামিলি করণীয় সেটা ওরা করবে। ওরা কি চাইছেন এখন? আমরা চাইছি যে জাস্টিস। এই ধরনের মরণ করণ যদি টুরিস্ট প্লেসে মানুষ যাচ্ছে আর এই টেররিস্টের অ্যাটাকে যদি মারা যাচ্ছে, তা পরিবারের ক্ষতি, দেশের ক্ষতি। এই ধরনের যদি কার্যক্রম যদি থাকে তাহলে তো পুরো কাশ্মীর ব্ল্যাকআউট হয়ে যাবে। কী করবেন আপনার, টুরিস্ট যাতে বন্ধ হয়ে যাবে। আমরা আপনার চ্যানেলের মাধ্যম থেকে কেন্দ্র সরকারের গৃহ মন্ত্রণালয় থেকে এটাই আবেদন করব যে জাস্টিস আমরা চাই। এই ধরনের যেটা ২০-২৫ জনে যে আমাদের কাছে রিপোর্ট এসেছে, যারাকে নাম জিজ্ঞাসা করে ওখানকার এবারকে অ্যাটাক করে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, এটা নিয়ে আমরা একটা চাইবো যে কেন্দ্র সরকার কোনো কড়া স্টেপ নেই। উনি কেমন ছিলেন? ছেলেটা খুবই মৃদুলভাষী, ওর মতন ছেলে আমি নিজের জীবনে এখনো আমার পাইনি। আমি খেলার মাঠে আমাদের সঙ্গে দেখা যেত, এত নরম ছেলে, এত সরল ছেলে, তার মনে কোনো ভেড়া ফাইল কিছু ছিল না। মানে জাস্ট লাইক একটা গড, ছেলেটা গড ছিল, গড। সবসময় মুখে হাসি ছিল তার। কি করতেন উনি? উনি তো সরকারি ডিপার্টমেন্টে ছিলেন, সেটা আর বলে এখন কোনো লাভ নেই, সেটা তো উনি চলেই গেলেন। তো আর কি করবেন। কি নাম আপনার? আমার নাম আদিত্য শর্মা। আপনারা শুনলেন ওনার বক্তব্য। অবশ্য কাশ্মীরে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানো এবং ঘুরতে যাওয়ার জন্য সেই কাশ্মীরকে বেছে নিয়েছিলেন, কিন্তু সেখানেই ঘটল বিপত্তি। নেমে এসেছে কালো ছায়া, যেখানে মৃত্যু হয়েছে গোয়েন্দা ব্যুরোর আইবি মনীষ রঞ্জন মিশ্রের। অবশ্য পরিবার বেঁচে গিয়েছে, কিন্তু সেখানে হায়দ্রাবাদে কর্মসূত্রে থাকলেও তার পুরুলিয়ার ঝালদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা ছিলেন মনীষ রঞ্জন, এবং সে কাশ্মীরে গিয়ে মৃত্যু হয়েছে তার। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি জানতে পারছো? একেবারে যেটা জানে রাখবো যে মঙ্গলবার কিন্তু বিকেল নাগাদ যে ঘটনা ঘটে, একেবারে নিন্দনীয় ঘটনা, খুব দুঃখের ঘটনা। কাশ্মীর যেখানে ভূ উপত্যকা বলা হয়, ভূ স্বর্গ বলা হয়, সেই জায়গায় কিন্তু এই গ্রীষ্মকালে সাধারণ মানুষ তাদের একটু শান্তির জন্য ঘুরতে যান। কর্মশেষে তাদের পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরতে যান। আর সেই মতো কিন্তু পশ্চিম বাংলার থেকেও বেশ কয়েকজন ইতিমধ্যেই পর্যটক কাশ্মীরে গিয়েছিলেন। তাদের মধ্যে ২ জনের মৃত্যু ঘটেছে। আমরা যেটা জানতে পারছি, একজনের বাড়ি কলকাতার বেহালাতে এবং একজনের বাড়ি পুরুলিয়ার ঝালদাতে। অর্থাৎ এই যে দুটি ঘটনায় ক্ষেত্রে তাদের পরিবার ইতিমধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ২ জনের নাম, একজনের নাম হচ্ছেন বিটন অধিকারী, যিনি কলকাতার বাসিন্দা, কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা ছিলেন। পাশাপাশি ঝালদার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র, তিনি একটি আইবি ডিপার্টমেন্টে কাজ করতেন হায়দ্রাবাদে। এই ২ জনের মৃত্যুতে কিন্তু যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে। শান্তনু, তুমি যেখানে আছো সেখান থেকে যদি একটু সরে যাও শান্তনু। একেবারে তোমার যেটা জানিয়ে রাখবো যে কাশ্মীরের যে জঙ্গি হামলা, তাতে নিহত হচ্ছেন ঝালদার মনীষ। তিনি মঙ্গলবার জম্মু কাশ্মীরের যে পেহেলগাম ছিল, সেখানে একটি নৃশংস সন্ত্রাসবাদী হামলা হয়, আর যেখানে ২৭ জনের মৃত্যু হয়, যার মধ্যে রয়েছে পশ্চিম বাংলার ২ জন, একদিকে কলকাতার একজন এবং ঝালদার একজন রয়েছেন। তো তাদের ইতিমধ্যে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে তাদের পরিবারে। আমরা দেখলাম কলকাতার বিটন অধিকারীর বাড়িতে ইতিমধ্যে মন্ত্রী অরূপ বিশ্বাস পৌঁছেছেন, মুখ্যমন্ত্রী ফোনে খোঁজ নিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিন্তু তাদের বাড়ির সাথে যোগাযোগ করা হচ্ছে, তার বাড়িতে আসবে দেহ এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তার
যে অফিস, সেই অফিস থেকেও কিন্তু যোগাযোগ করা হয়েছে। কলকাতার যে চিফ অফিসার ছিলেন তার স্ত্রীর সাথে কথা হয়েছে, তার স্ত্রীকে সমস্ত রকম আস্থা দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে বলা হয় যদি তাকে শক্ত থাকতে হবে, কারণ এই মতো একটা পরিস্থিতি যেখানে কাশ্মীরের মতো জায়গা মানুষ ঘুরতে যাচ্ছে, সেখানে জঙ্গিরা বেশি বেশি মারছে এবং মারার আগে যে কথা তারা বলছে, যেটা আমরা সংবাদ মাধ্যম বা সমাজ মাধ্যমে দেখেছি, যে তাদের পরিচয় কি, তারা হিন্দু না তারা মুসলিম না কোন খ্রিস্টান, তাদের জাতি জানা হচ্ছে, জাতি জানতে চাওয়ার পরে কিন্তু তাদেরকে মারা হচ্ছে। এই যে ঘটনা, কার্যত বলা যায় যে একেবারে নৃশংস ঘটনা। ইতিমধ্যে প্রত্যেকটি মহলে নিন্দার ঝড় উঠেছে যে এই ঘটনাকে কোনোভাবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে প্রতিকার হওয়া দরকার। প্রধানমন্ত্রী বাসভবনে একটি বৈঠক পশ্চিমবঙ্গের ধন্যবাদ তোমাকে। আপনারা শুনলেন, অর্থাৎ সেক্ষেত্রে জানা গেছে সূত্র মারফত কলকাতার বিটান অধিকারী, যিনি গতকাল কাশ্মীর পেহেলগাঁওয়ে সন্ত্রাস হামলায় নিহত হয়েছেন। অন্যদিকে নিহত হয়েছেন মনীষ রঞ্জন এবং জানা গেছে যে পরিবার নিয়ে তারা ঘুরতে গিয়েছিলেন সেখানে কিছুটা দিন সময় কাটানোর জন্য, কিন্তু সেখানে এই বিপত্তি ঘটলো এবং সন্ত্রাসবাদীদের হামলায় তার মৃত্যু হয়েছে, যার কারণে এই মুহূর্তে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার তথা ঝালদায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।